সাজেশনের 2 নম্বরের প্রশ্নগুলো দেখার আগে আপনাদেরকে কয়েকটি কথা বলছি, একটু ভালো করে মনোযোগ সহকারে শুনুন এবং এইভাবেই পড়ার চেষ্টা করুন। আপনাদের এখানে যে 2 নম্বরের 35টি প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলি ভালো করে বুঝে পড়লেই বন্ধুরা আপনাদের যে 15টি 2 নম্বরের প্রশ্ন থাকে 10টা প্রশ্ন লিখতে হয়, আপনারা ওই 10টা প্রশ্ন কমন পেয়ে যাবেন, আপনারা লিখতে পারবেন। তো অবশ্যই বন্ধুরা আপনাদেরকে এই যে সাজেশনে আপনাদের প্রশ্নগুলি রেখেছি, এই প্রশ্নগুলি আপনাদেরকে ভালো করে বুঝে পড়তে হবে, যেন এইখান থেকে প্রশ্ন আসলে আপনাদের যেভাবেই প্রশ্নটা ঘুরিয়ে দেন না কেন, যেন আপনারা প্রশ্নটা উত্তরটা লিখতে পারেন, সেইভাবে আপনাদেরকে বুঝে ভালো করে পড়তে হবে। আপনাদের যে এই যে সাজেশনে 35টি প্রশ্ন রেখেছি এবং যে 5 নম্বর এবং 10 নম্বরের কয়েকটি প্রশ্ন আপনাদেরকে সাজেশনে দেব, এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে আপনারা এই 5 নম্বর 10 নম্বর এবং এই সাজেশনের 35টি প্রশ্ন ভালো করে পড়লেই আপনাদের যে 2 নম্বর 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় আসবে, আপনারা লিখতে পারবেন। তো অবশ্যই বন্ধুরা যতটুকু পড়বেন ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবেন, কেননা আপনাদের অনেক প্রশ্ন 2 নম্বরের ঘুরিয়ে আসবে। যদি না ভালো করে বুঝে পড়েন তাহলে কিন্তু আপনারা এখান থেকে যে প্রশ্নটা এসেছে সেটা আপনারা বুঝতেই পারবেন না। আপনারা যতটুকু পড়বেন ভালো করে বুঝে পড়বেন, যেন প্রশ্নটা যেভাবে উত্তরটাকে ঘুরিয়ে দেয় কিংবা প্রশ্নটা ঘুরিয়ে প্রশ্নটা করুক, যেভাবেই দেখ না কেন আপনারা যাতে লিখতে পারেন সেইভাবে ভালো করে বুঝে পড়বেন। এই 35টি প্রশ্ন ভালো করে বুঝে পড়ুন এবং যে আপনাদের 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলি ভালো করে বুঝে পড়ুন। আপনাদের আর কোনো জায়গা থেকেই 2 নম্বরের প্রশ্ন পড়ার দরকার নেই। আপনাদেরকে 100% গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলছি, আপনারা এই 2 নম্বরের প্রশ্নগুলি থেকেই কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা ভালো করে বুঝে পড়তে হবে। দেখুন বন্ধুরা, প্রথম যে 2 নম্বরের প্রশ্নটা রেখেছি, ভাষা কাকে বলে? ভাষা কাকে বলে? তো অবশ্যই বলার সাথে সাথে বন্ধুরা আপনারা উত্তরগুলো লিখে নেওয়ার চেষ্টা করুন। ভাষা কাকে বলে? ভাষা সম্প্রদায় বলতে কি বোঝো? ভাষা সম্প্রদায় বলতে কি বোঝো? 4টি কৃত্রিম শব্দের উদাহরণ দাও। 4টি কৃত্রিম শব্দের উদাহরণ দাও। কেন্দ্রীয় উপভাষা কাকে বলে? কেন্দ্রীয় উপভাষা কাকে বলে? প্রাচীন বাংলা ভাষার কালসীমা উল্লেখ করো। প্রাচীন বাংলা ভাষার কালসীমা উল্লেখ করো। প্রাদেশিক শব্দ কাকে বলে? প্রাদেশিক শব্দ কাকে বলে? অর্ধ তৎসম শব্দ কি? অর্ধ তৎসম শব্দ কি? বাংলা ভাষার অন্ত মধ্যযুগে কালসীমা উল্লেখ করো। বাংলা ভাষার অন্ত মধ্যযুগের কালসীমা উল্লেখ করো। আধুনিক বাংলা ভাষার 2টি সাধারণ বৈশিষ্ট্য লেখো। আধুনিক বাংলা ভাষার 2টি সাধারণ বৈশিষ্ট্য লেখো। কামরূপী উপভাষার 2টি বৈশিষ্ট্য লেখো। কামরূপী উপভাষার 2টি বৈশিষ্ট্য লেখো। আপনাদের যে বন্ধুরা 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি সাজেশনে রেখেছি, এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে দেব। তো ওইখান থেকেও যদি আপনাদের 2 নম্বরের প্রশ্ন আসে, আপনারা এমনভাবে বুঝে পড়বেন যেন ওইখান থেকেও 2 নম্বরের প্রশ্ন আসলে আপনারা লিখতে পারেন, সেইভাবে ভালো করে বুঝে আপনারা পড়বেন। মৌলিক শব্দভাণ্ডারের শ্রেণীবিভাগ করো। মৌলিক শব্দভাণ্ডার এর শ্রেণীবিভাগ করো। আরবি ভাষা থেকে বাংলা শব্দ ভাষায় স্থান পেয়েছে এরকম 2টি শব্দের উল্লেখ করো। আরবি ভাষা থেকে বাংলা শব্দ ভাষায় স্থান পেয়েছে এরকম 2টি শব্দের উল্লেখ করো। দেশি শব্দ কাকে বলে? দেশি শব্দ কাকে বলে? ইংরেজি লাইমলাইট থেকে বাংলায় পাদপ্রদীপ শব্দটি কী জাতীয় পরিবর্তন ঘটেছে? ইংরেজি লাইমলাইট থেকে বাংলায় পাদপ্রদীপ শব্দটি কী জাতীয় পরিবর্তন ঘটেছে? উপভাষা কাকে বলে? উপভাষা কাকে বলে? অল্প করে পড়বেন, ভালো করে বুঝে পড়বেন। দরকার পড়ে অল্প করে পড়বেন, 5টা করে 2 নম্বরের প্রশ্ন পড়বেন, তবুও ভালো করে বুঝে পড়বেন। প্রাচীন বাংলা ভাষার নিদর্শন পাওয়া যায় এমন 2টি গ্রন্থের নাম লেখো। প্রাচীন বাংলা ভাষার নিদর্শন পাওয়া যায় এমন 2টি গ্রন্থের নাম লেখো। প্রাদেশিক শব্দের উদাহরণ দাও। প্রাদেশিক শব্দের উদাহরণ দাও। ফরাসি ভাষা থেকে বাংলা ভাষা এসেছে এমন 2টি শব্দের উদাহরণ দাও। এই প্রশ্নটি বন্ধুরা আপনাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে বারবার রিপিট এসেছে। ফরাসি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে এমন 2টি শব্দের উদাহরণ দাও। আলমারি কোন শ্রেণীর শব্দ, মূল শব্দ কি? এই প্রশ্নটা আপনাদের বারবার রিপিট এসেছে। আলমারি কোন শ্রেণীর শব্দ, মূল শব্দ কি? বাংলা ভাষার আদি মধ্যযুগের কালসীমা উল্লেখ করো। বাংলা ভাষার আদি মধ্যযুগের কালসীমা উল্লেখ করো। এই প্রশ্নটাও এসেছে, বারবার রিপিট দিয়েছি। ভারতীয় আর্য ভাষার কোন স্তরে বাংলা ভাষার উৎপত্তি হয় ওই পর্বের কালসীমা উল্লেখ করো।
ভারতীয় আর্য ভাষার কোন স্তরে বাংলা ভাষার উৎপত্তি হয় ওই পর্বের কালসীমা উল্লেখ করো। বরেন্দ্রী উপভাষা দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখ। বরেন্দ্রী উপভাষার দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখ। দিন দিন তোমার খুব আক্কেল হচ্ছে রেখাঙ্কিত শব্দ দুটি শ্রেণী নির্ণয় করো। এই খুব এবং আক্কেল এই দুটি শব্দের আপনাদের রেখাঙ্কিত শব্দ দুটি শ্রেণী নির্ণয় করতে বলছি। আগন্তুক শব্দ ভাণ্ডারকে কয় ভাগে ভাগ করা হয়, ভাগগুলি কি কি? আগন্তুক শব্দ ভাণ্ডারকে কয় ভাগে ভাগ করা হয় এবং ভাগগুলি কি কি? তৎসম শব্দ কাকে বলে, উদাহরণ দাও। তৎসম শব্দ কাকে বলে, উদাহরণ দাও। সম শব্দ বলয় কি? সম শব্দ বলয় কি? অপভাষা কাকে বলে? অপভাষা কাকে বলে? চারটি অর্ধতৎসম শব্দের উদাহরণ দাও। অবশ্যই বন্ধুরা আপনারা পরীক্ষার আগে এই 35টি প্রশ্ন ভালো করে রেডি করে যাবেন। অবশ্যই পরীক্ষার আগে এই 35টি প্রশ্ন ভালো করে পড়বেন। চারটি অর্ধতৎসম শব্দের উদাহরণ দাও। প্রাচীন বাংলা ভাষা নিদর্শন পাওয়া যায় এমন দুটি গ্রন্থের নাম লেখো। প্রাচীন বাংলা ভাষা নিদর্শন পাওয়া যায় এমন দুটি গ্রন্থের নাম লেখো। আদর্শ ভাষা কাকে বলে? আদর্শ কথ্য ভাষা কাকে বলে? ঝাড়খণ্ডী উপভাষার ব্যবহার কোন কোন অঞ্চলে দেখা যায়? ঝাড়খণ্ডী উপভাষার ব্যবহার কোন কোন অঞ্চলে দেখা যায়? প্রাচীন যুগের বাংলা ভাষার কালসীমা নির্দেশ করো। এই প্রশ্ন দুবার দেওয়া হয়ে গেছে। সূর্যডাব কলেজ রেস্তোরাঁ শব্দগুলি বাংলা শব্দ ভাণ্ডারের কোন শ্রেণীর অন্তর্গত? সূর্যডাব কলেজ রেস্তোরাঁ শব্দগুলি বাংলা শব্দ ভাণ্ডারের কোন শ্রেণীর অন্তর্গত? মিশ্র ভাষা কাকে বলে, উদাহরণ দাও। মিশ্র ভাষা কাকে বলে, উদাহরণ দাও। বিদেশি শব্দ কাকে বলে, উদাহরণ দাও। বিদেশি শব্দ কাকে বলে, উদাহরণ দাও। অনুদিত ঋণ বা দৃষ্টান্ত দিয়ে বোঝাও। অনুদিত ঋণ দৃষ্টান্ত দিয়ে বোঝাও। তো বন্ধুরা ভিডিওটি অনেক পরিশ্রম করে তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। যদি আপনাদের বন্ধুরাও এই বাংলা সাবজেক্টটা নিয়ে থাকে আপনাদের বন্ধুদেরকে এই প্রশ্নগুলি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও এই 2 নম্বরের প্রশ্নগুলো পাওয়ার একটা সুযোগ করে দিন।